হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা যারা চ্যানেলে নতুন এসে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালনারেবিলিটি আছে, এটা আমার মেটাসপ্লয়েড মেশিন। অ্যাট ফার্স্ট আমি আবার বলে দিচ্ছি, ভালনারেবিলিটি আছে, তার থ্রুতে আমরা কি করে তার ডেটাগুলোকে অ্যাক্সেস করব। সো আজকে আমরা দেখব যে আমরা মেটাসপ্লয়েটের ইউজ করে কি করে প্লে লোড তৈরি করতে পারি। ঠিক আছে, পেলোড কি? পেলোড হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোড যেগুলো তোমার টার্গেট মেশিনের মধ্যে ইউজ করে তোমরা সেটার থ্রুতে ডেটা ট্রান্সমিট করতে পারবে, মানে ডেটা অ্যাক্সেস করতে পারবে অ্যাকচুয়ালি বলতে গেলে। সো অপশানস, সো এখানে দেখো, এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আর হোস্ট। তোমরা জানো কি করে আর হোস্ট সেট করতে হয়। আমি আবারও সেট করব এখানে এল হোস্ট। এখানে তোমার সেট করা থাকবে না, তোমাদের নিজেদেরকে সেট করতে হবে। এটা যেহেতু আমি আগে ইউজ করেছিলাম তার জন্য আমার এখানে সেট হওয়া রয়েছে, কিন্তু কোনো প্রবলেম নেই, আমি পুরোপুরি দেখাবো কী করে কী করতে হয়। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো এর আগে আমি সব কিছু সেট আপটা করে নিই, তারপরে দেখাচ্ছি। সো অ্যাট ফার্স্ট আমাদের আর হোস্ট সেট করতে হবে, অ্যান্ড দেন আমাদের এল হোস্ট সেট করতে হবে। আমরা চাইলে আমাদের পোর্টটাকে চেঞ্জ করতে পারি, এল পোর্ট যেটা রয়েছে সেটা আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এল পোর্টটাকেও চেঞ্জ করতে পারি। সো দেখো কীভাবে কী করতে হয়। সো অ্যাট ফার্স্ট আমাদের কমান্ড হচ্ছে, তোমরা যারা যারা জানো তারা একবার লিখে দাও, সেট কমান্ড, সেট কি? আর হোস্ট, সেট আর হোস্ট, আর হোস্ট, সেট আর হোস্ট। এবার কি? টার্গেট মেশিন। আমার টার্গেট মেশিনের আইপি অ্যাড্রেস কোনটা আছে? এই যে এটা হচ্ছে আমার টার্গেট মেশিনের আইপি অ্যাড্রেস। সো এখানে কি লিখবো? 192.168.85.135 দিয়ে এন্টার হিট করো। হয়ে গেছে আমার আরও। সো এটা হয়েছে নাকি তার আগে আমি দেখানোর আগে আমি আমার এল পোর্টটাও আমি সেট করে নিচ্ছি। এল পোর্ট হচ্ছে তোমার নিজস্ব যে আইপি অ্যাড্রেসটা, সেটা তোমার এল পোর্ট নাম্বারটা সেট করতে হবে। এইটা বেসিক্যালি আমার নিজের আইপি অ্যাড্রেস। এখানে তোমার ধরো 132 আছে, এখানে তোমার 142ও থাকতে পারে। মানে তোমাদের আইপি অ্যাড্রেসের ওপর ডিপেন্ড করছে, মানে তোমার আইপির ওপর ডিপেন্ড করছে তোমার কী হবে এটা। সো সেট, মানে এটাকে যদি আমি এল হোস্টে সেট করতে চাই তখন কী করতে হবে? সেট এল হোস্ট, সেট এল হোস্ট 192.168.132 দিয়ে এন্টার হিট করো। আমার এল হোস্ট তো সেট হয়ে গেছে। এবার তোমাদের দেখাচ্ছি, ধরো এখানে ধরো আমার এল পোর্ট যেটা রয়েছে, এটা আমি তোমাদের একবারে দেখাচ্ছি কারণ আমি অনেকবার এটাকে করে দেখিয়েছি। সো তোমরা এটা একবারে করো না, তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে প্রত্যেকটা বারবার একটা করে সেট করো, দেন তারপর ওটাকে শো অপশানসটা সেট করার পর শো অপশান এন্টার হিট করে তোমরা একবার চেক করে নাও, ঠিক আছে, যদি না দেখে থাকো। সো এই পোর্টটা আমি চেঞ্জ করতে চাইছি, তো তার আগে কী করতে হবে? সেট, সেম প্রসেস। হ্যাঁ, কোনো কিছু এমন ইউজ জিনিস নেই যে তোমরা পারবে না, সব পারা যায়। ঠিক আছে, শুধু একটু চেষ্টা দরকার, মোটিভেশনের দরকার, যেটা আমি জানি তোমাদের মধ্যে অনেক আছে। PORT এল পোর্ট ধরো 80 দেবো, 80 এন্টার হিট হয়ে গেছে। সো এখানে কি করবো? আমি এখন দেখে নেবো শো OPTIONS অপশানস। এন্টার হিট করার পরে দেখো এখানে আমার এল পোর্ট যেটা রয়েছে সেটা চেঞ্জ করা রয়েছে। আমার না আইপি অ্যাড্রেস, তোমরা জানো আইপি অ্যাড্রেস কিন্তু মানে বি কেয়ারফুল, তোমাদের আইপি অ্যাড্রেস বলে যেন ঠিকঠাক হয়। তার জন্য আমি এখানে টার্মিনালটা অন করে রেখেছি যাতে আমি তোমাদের দেখাতে পারি। ইফ কনফিগ ইউজ করি আমরা আইপিটাকে দেখার জন্য। সো এখানে আমার টার্মিনালটা একটু ছোটো বলে হয়তো তোমাদের দেখতে প্রবলেম হচ্ছে মেবি। এই দেখো, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আমার এখনকার আইপি অ্যাড্রেস। তো সেম অ্যাড্রেস এখানেও দেওয়া রয়েছে, দ্যাটস অল, আর কিছুই না। এই টার্মিনালটা আমার এই কারণে দরকার ছিল তোমাদের দেখানোর জন্য, আর কিছু না। আমার মেশিনটা এদিকে অফ হয়ে গেছে। সো আমরা এখানে এটা করা হয়ে গেছে, আমাদের এল পোস্ট আর হোস্ট সেট করা হয়ে গেছে, এল হোস্ট সেট করা রয়েছে। এবার আমি কি করব? শো পেলোডস, মানে পেলোডটা কী করে ক্রিয়েট করতে হয় সেটা তো জানতে হবে। মেন টপিক তো ভাই এখানেই, যে পেলোডটা আমরা ক্রিয়েট কী করে করবো। তাহলে সরি আমার এই সাইডে ছিল, আমি এই টার্মিনালটা ছিল, আমি খেয়াল করিনি। সো পেলোড, PAYLOAD, শো পেলোড। সো এই দেখো আমার এখানে একটু মিস্টেক হয়েছিল, পেলোড লিখেছিলাম, এখানে পেলোডস লিখতে হতো। সো পেলোডস লেখার পরে দেখো এখানে দেখো আমি তোমাদের বলেছিলাম না যে বাইন্ড TCP অ্যান্ড এখানে দেখো রিভার্স TCP, ঠিক আছে।
সো অ্যাকচুয়ালি বাইন্ড টিসিপি কী হয় আমি তোমাদের আগেও বলেছি যে আমাদের যে টার্গেট কম্পিউটারটা আছে, টার্গেট যে কম্পিউটার আছে সেখানে আমাদের ওয়ান কাইন্ড অফ কোড মানে লাইন অফ কোড থাকে, কিছু লাইন অফ কোড যেখানে ওই টার্গেট মেশিনটার মধ্যে একটা ওপেন পোর্ট অন করে দেয়, যার থ্রুতে আমরা ওই কম্পিউটারটাকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, তো ব্যাকডোর না থাকলে এটা হয়। এবার আমি বেশিরভাগ প্রেফার করি যে তোমরা রিভার্স ইউজ করো, কারণ রিভার্স ইউজ করলে তোমাদের মেশিনে একটা ও পোর্ট অন করে দেবে, মানে একটা পোর্ট অন করে দেবে, যার থ্রুতে যে তোমার টার্গেট মেশিন রয়েছে সে কানেকশন স্ট্যাবলিশ করবে। সো এখানে কি হবে, এখানে না কোনো এটা হয়। এবার আমি বেশিরভাগ প্রেফার করি যে তোমরা রিভার্স ইউজ করো, কারণ রিভার্স ইউজ করলে তোমাদের মেশিনে একটা ও পোর্ট অন করে দেবে, মানে একটা পোর্ট অন করে দেবে, যার থ্রুতে যে তোমার টার্গেট মেশিন রয়েছে সে কানেকশন স্ট্যাবলিশ করবে। সো এখানে কি হবে, এখানে না কোনো ফায়ারওয়ালের ঝঞ্ঝট আছে, না কোনো ফায়ারওয়াল ওই পোর্টটাকে আটকাবে, কারণ বিকজ আমার কাছে নিজের কোনো ফায়ারওয়াল নেই, সে এসে ডাইরেক্টলি আমার সাথে কানেক্ট করছে, তাহলে আমি ওর এখানে কি হচ্ছে আমি ওর ফায়ারওয়ালটা না বাইপাস করে ফেলছি। সো এখানে আমি দেখাবো কি করে তোমরা পেলোডটাকে ইউজ করবে। সো তার আগে এই দেখো এখানে কি লেখা রয়েছে সিএমডি পেলোড, এই যে এইটুকুনি যে কোনো একটা দেখাচ্ছি, ধরো এইটাই দেখা, এটাকে আমি কপি করলাম, কপি সিলেকশন, তোমরা জানো কন্ট্রোল সি দিয়ে কিন্তু কখনো কপি হয় না, সো বি কেয়ারফুল। সো এখানে আমি কি করব, আমাকে পেলোডটাকে ক্রিয়েট করার আগে আমায় জানতে হবে কি করে এটাকে সেট করতে হয়। ঠিক আছে, আগে সেট করতে হবে কি করে, এখানে সিটা পড়েনি, সো সেই কারণে আরেকবার এখানে সেট PAY LOAD লোড, তারপরে পেস্ট, সি লেখো দেন পেস্ট করো, পেস্ট হয়ে গেছে। এবার এন্টার হয়ে গেছে। সো এবার কি করতে হবে, এবার আমাদের সবকিছু হয়ে গেছে। সো এবার এটাকে শো করে দেখানো যাক যে আমরা আদৌ কি আমাদের পেলোডটা রেডি করতে পেরেছি। সো এখানে কি লিখতে হবে, শো অপশনস, OPTIONS অপশনস, এটা হিট করো। এটা হিট করার পরে দেখতে পাবে তোমরা এই দেখো আমরা যে পেলোডটা সেট করেছিলাম না, এই পেলোডটা আমরা এখন ক্রিয়েট করে ফেলেছি। সো এর থ্রুতে কি করা হয়েছে, আমরা রিভার্স ইউজ করেছি। ঠিক আছে, রিভার্স পেলোড কি করে, আমাদের মেশিনের মধ্যে, মানে ধরো যে এটা আমার মেন মেশিন, এটা আমার ভার্নেবল মেশিন, মানে এটা আমার টার্গেট মেশিন ছিল। তো এই মেশিনটার মধ্যে একটা পোর্ট অন করে দিয়েছে, যেই পোর্টটায় এই ভার্নেবল মেশিনটা কানেক্ট করবে একে, এর কাছে যেহেতু কোনো ফায়ারওয়াল নেই, তো এখানে কোনো ঝঞ্ঝাটও নেই, এই ডিরেক্টলি এখানে কানেক্ট করে নিচ্ছে। আর এদিকে আমরা কি করছি, এর ফায়ারওয়ালটাকেও মানে অ্যাক্সেস করে ফেলছি, মানে ব্রিচ করে বেরিয়ে যাচ্ছি, বাইপাস করে ফেলছি। সো এখানে যদি আমি বাইন্ড পেলোডটা ইউজ করতাম না, সো এ কি করতো, এই যে আমার ভার্নেবল মেশিন যেটা রয়েছে এটার এখানে একটা পোর্ট অন করে দিত, আর আমরা এখান থেকে সেটাকে কানেক্ট করতাম, মানে কানেকশনটা স্ট্যাবলিশ করতাম, দেন সবকিছু করতে। কিন্তু আমি প্রেফার করবো সবসময় তোমরা রিভার্সে ইউজ করো, বিকজ আরো দেখতে পারবে ফিউচারে গিয়ে যে আমি যে ভিডিওগুলো আপলোড করতে কেন আমি রিভার্সের কথা বলছিলাম। এখনই সবকিছু বলা অতটা সম্ভব হচ্ছে না, তোমরাও বুঝতে পারবে না। তো তার আগে সো আমাদের এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সো এটাকে আমরা আগে এক্সিকিউট করাই, আগে নিজেদের মানে মনে হয় না এটা শান্তি জিনিসটা না পেলে বেশ ফিল আসছে না। সো এক্সপ্লয়েট, EXPLOIT, এক্সপ্লয়েট, এন্টার হিট করো। দেখো এই কানেকশন এখানে কি বলেছিলাম, রিসিভ টিসিপি হ্যান্ডলার অন, এই পোর্ট মানে এই আইপি অ্যাড্রেসে এই পোর্টে আমার ইয়েটা অন করেছে। এই দেখো সেশন 1 ওপেন, মানে এখানে যে আমি বলছিলাম না যে আমার পোর্টটা অন করে দেবে, এখানে পোর্টটা অন হয়ে গেছে। এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, এটা আমার পোর্ট, আর আমি যেটাকে কানেক্ট করতে যাচ্ছি মানে যেটা আমার টার্গেট মেশিন, এরকম এর সাথে ও কানেকশন স্ট্যাবলিশ করে ফেলেছে। সো এখানে আমি কি করে, মানে তুমি ভাবছো যে এটা আদৌ কি এটা সিরিয়াস, এটা কানেকশন স্ট্যাবলিশ হয়ে গেছে? তো তার জন্য তোমার ভাই আছে না। সো এখানে যাও, এখানে গিয়ে লেখো ls, সরি সেশনটা আমি ক্লোজ করে দিয়েছি ভুল করে। সো আরেকবার এক্সপ্লয়েট ক্লিক করব, এক্সপ্লয়েট লেখার পরে আবার একটু কানেকশন স্ট্যাবলিশ করব। তার আগে আমি এখান থেকে কি করি, এখান থেকে পুরোপুরি বেরিয়ে যায় cd ডট ডট,
চেঞ্জ ডিরেক্টরির যে কমান্ডটা সেটা দিয়ে আমি পুরোপুরি বেরিয়ে যাচ্ছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এখন দেখো ls এন্টার করব। ls এন্টার করার পরে এতগুলো ফাইলস টোটাল অফ এতগুলো ফাইলস রয়েছে। সো আমরা এখানে দেখবো যে আমরা এই ফাইলগুলোকে কি অ্যাক্সেস করতে পারছি, হ্যাঁ কি না। সো তার আগে আমি কি করে দিই pwd। সো এটা pwd কি করে, pwd আমাদের সাহায্য করে যে আমরা এখন কারেন্ট কোন ডিরেক্টরিতে আছি সেটা প্রিন্ট করা। সো এন্টার হিট করো, আমরা এখন ডিরেক্টরিতে আছি, ঠিক আছে। সো এখানে ls ইউজ করছি, ls এ দেখো বিন, ঠিক আছে, মানে সেমই আছে। জাস্ট তুমি যে কোনো ফাইল cd goes to lib, lib মানে এই ফাইলটা চলে গেল, এই ফাইলটা লিব ফাইল। সো এখানেও লিব ফাইল রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে এন্টার হিট করে দেখি যে আমরা আদৌ কি হচ্ছে না এই কাজটা, না হচ্ছে না সেটাও তো আমাদের জানা দরকার। তো এই দেখো মানে লিবের ভেতরে এতগুলো কন্টেন্ট রয়েছে, হিউজ অফ কন্টেন্ট রয়েছে। তোমরা আগের ভিডিওতেও দেখেছো হয়তো সেম থিং, বাট ইটস ডিফারেন্ট। পেলোড ক্রিয়েট করা একটা আলাদা জিনিস, ঠিক আছে। পেলোড আমি তোমাদের আগেও বলেছি ওয়ান কাইন্ড অফ কোড যেটা তোমাদের মেশিনের মানে টার্গেট মেশিনটাকে অ্যাপ্রোচ করে তাদের একটা যে কোনো লিনাক্সের যে কোনো কমান্ড টাইপের কাজ করানোর জন্য, ঠিক আছে। সো এইটুকুনি ধরে নাও আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না।